এই হোটেলটাতেই আমরা ছিলাম, একদম রোডের পাশেই। আমরা এখন ফতেসাগরের সামনেই আছি। এখানে এসে একটু দাঁড়ালাম। এইখান থেকে পাহাড় সমেত এই ঝিলটা দেখতে অসাধারণ লাগছে। এখানে এরকম ক্যামেল সাফারিও করা যায়। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানের এই ফোয়ারাটার বৈশিষ্ট্য হলো যে জলটা ওপর দিয়ে আসছে। এই গার্ডেনটার নাম দেওয়া হয়েছে রাসলীলা। এর মাঝেও একটা এরকম ফোয়ারা রয়েছে। এই গাছটি থেকেই একটা খুব পপুলার জিনিস তৈরি করা হয়। এই যে হাতির সুর থেকে জলটা বেরোচ্ছে। এই পার্কটাই আমরা ভিজিট করলাম। আর রয়েছে গোলাপ বাগ বার্ড পার্ক। সিটি প্যালেসে আমরা এন্ট্রি করছি। খুব সুন্দর সাজানো গোছানো। এই লেকটির নাম পিছোলা লেক। दिखाओ क्या है। गांधी वाटिका नक्की झील। গুড মর্নিং ফ্রম উদয়পুর। কালকে রাত্রিবেলা 9টার সময় আমরা এখানে এসে ঢুকেছি। আগামীকালের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই এটা রিলেট করতে পারবেন। আর আজকে পঞ্চম দিনের ভিডিওতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এই রাজস্থান ট্যুরের আজকে পঞ্চম দিন। আজকে আমরা উদয়পুরের লোকাল সাইট সিনগুলো দেখব। আর এখানে উদয়পুর বলতে লেক সিটি বলেই বেশি প্রচলিত আছে, কারণ এখানে অজস্র ছোট বড় লেক আছে। তার মধ্যে দর্শনীয় স্থান হলো দুখানা বড় বড় লেক। তো সেই লেকগুলোতে আমরা যাব। আর আদার্স কিছু জায়গা রয়েছে সেগুলোও ভিজিট করব। একদিনে তো পুরো উদয়পুর ঘুরে দেখাটা সম্ভব নয়। আমরা তবুও কিছু ট্যুরিস্ট স্পট যেগুলোকে বলে থাকে, তো সেইগুলোকেই ভিজিট করার চেষ্টা করব। আর এখান থেকে বেরিয়ে যাব মাউন্ট আবুর উদ্দেশ্যে। তো এখন সকাল 9:15 বাজে। আমাদের 9টায় বেরোনোর কথা। আমরা সবাই রেডি, গাড়িও আমাদের এসে গেছে, এই যে নিচে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। আর বলার মতন এখন কিছুই নেই। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। পুরাতন ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই সেটা চেক আউট করবেন। তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। আর ভিডিওর কেমন লাগছে, ভিউ কেমন লাগছে, টোটালটা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে একদম গাড়িতে গিয়ে। এই হোটেলটাতেই আমরা ছিলাম, যেটা রাত্রিবেলা দেখিয়েছিলাম উপর থেকে। আবার নিচে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এন্ট্রেন্স। এইটা একদম রোডের পাশেই। আমরা গাড়ি রেডি হয়ে গেছে, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা এখন ফতেসাগরের সামনেই আছি। এখান থেকে বোটিং করা হয়। টিকিট কাউন্টারে লাইন পড়েছে। আমরা বোটিং করবো না। मछली पकड़ रही है वो कांटे से। বড় লেক আর পিছনে পাহাড়। ভিউটা অসাধারণ আসছে, ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে। এখান থেকেও বোটিং হয়। বোটিং করবার অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু আপাতত দেখলাম ওই একটাই চালু রয়েছে। এখানে এসে একটু দাঁড়ালাম। আর লেকটার জলটা এরকম পরিষ্কার পুরো। তলায় বিভিন্ন রকম গাছ ফাছ রয়েছে।
ওই ঝাঁঝি টাইপের গাছ, আমরা বাংলাতে ঝাঁঝি বলি, ওরকম টাইপের গাছ তলায় দেখা যাচ্ছে। আর আশপাশে অনেক টিফিন করবার দোকান রয়েছে। এইখান থেকে পাহাড় সমেত এই ঝিলটা দেখতে অসাধারণ লাগছে। আর লেকটার ধার বরাবর এরকম রাস্তা, এদিকেও তাই, আর এদিক দিয়ে আমরা এলাম, এদিকেও তাই। এই ওখানে বোটিং হচ্ছে, এখানেও একটা বোটিং কাউন্টার রয়েছে, কিন্তু বর্তমানে এটা বন্ধ। আর এখানে তার রেট চার্টটা দেওয়া রয়েছে। কেমন ভিউ আপনারা উপভোগ করছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা এখন এই লেকের ঠান্ডা হাওয়ার একটু মজা নিচ্ছি। আর তারপর ওখানে যাব, ওইখানটা করে ওখানে গিয়ে টিফিন করব। টিফিন করেই বেরিয়ে যাব নেক্সট। আর একটা লেক আছে, বড় লেক, সো ওইখানেও আমরা ভিজিট করব। তো করে তারপর উদয়পুর ছাড়বো, কারণ উদয়পুরে আরো অনেক লেক রয়েছে, সবকটা দেখতে গেলে আজকে সারা দিন চলে যাবে, তো সেটা সম্ভব হবে না। এখন সময় হয়েছে 10:05, এই যে 10:05। বেশি সময় এখানে নষ্ট করব না, কারণ আজকে আমাদের মাউন্ট আবু যেতে হবে। মাউন্ট আবুর রাস্তা এখান থেকে অনেকটাই। তার উপর যেটা খবর পেলাম সেটা হলো রাস্তার মধ্যে কাজ চলছে, তো অনেক ডাইভারশন আছে, তো ডাইভারশন থাকার জন্য টাইমটা বেশি লাগবে। তো আমরা এখানে একটু টাইম সেভ করার চেষ্টা করব, করে রাস্তায় টাইমটা দিতে হবে, কারণ না হলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রির হয়ে যাবে। আর যেতে যেতে যত স্পট পড়বে সেগুলো তো অবশ্যই ভিজিট করব। এখানে উদয়পুরে আর কি কি জায়গায় যাব সেটা বর্তমানে আমার জানা নেই, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলে অবশ্যই সেই ইনফরমেশন দিতে থাকবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওই পাহাড়ের ওপরে একটা মন্দির রয়েছে, এরকম পাহাড়ে ঘেরা পুরো লেকটা। লেকের জলটা একটু বেশিই আছে, কারণ বেশ কিছুদিনের বৃষ্টিতে জলটা অনেকটাই বেড়ে গেছে। এখন একটু কমেছে, নাহলে এই রাস্তার উপরে জল চলে এসেছিল, যেটা জানতে পারলাম। এখানে এরকম ক্যামেল সাফারিও করা যায়। এই লেকটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেখাবে, এরকম ক্যামেল রয়েছে। এখন তাহলে আর সময় নষ্ট না করে যাই, আর টিফিনটা করে নিই। টিফিন করে নিই আমাদের রওনা দিতে হবে। এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, চারিদিকে সুন্দর ফুল গাছ ভর্তি এবং ফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে। আর সকাল সকালে এই রাস্তাতেই লোকে মর্নিং ওয়াক করে, এই লেকের ধারে এবং এই রাস্তাতে। এখন আমরা একটা রোডের ধারে স্ট্রিট ফুড খাবো বলে দাঁড়িয়েছি, স্ট্রিট খাবার নিয়েছি। আপাতত এটাই টিফিন করছি, এখানে তৈরি করছে, তো এটাই এখন টিফিন করব। রাজস্থানের স্ট্রিট ফুডটাও তো টেস্ট করা দরকার, তো আমরা এটাই টেস্ট করব, করে বেরোবো। এখান থেকে টিফিন করলাম, খুবই ভালো ছিল খাবারটা। একটু দু রকম তরকারি দিয়েছিল, বেশ ঝাল ঝাল, আর সঙ্গে একটা আচার ছিল, বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাবো। সামনে একটা গার্ডেন রয়েছে, ওই গার্ডেনটা ভিজিট করব। এখানে এরকম পরপর অনেকগুলো দোকান রয়েছে, তো এরকম এই দোকান থেকে টিফিন করলাম, করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। এখন গাড়িতে বসে পড়েছি, যাবো। সামনে একটা গার্ডেন আছে, ওই গার্ডেনটা ভিজিট করব। সকাল সকাল টিফিনটা ভালোই হলো।
যে গার্ডেনটার কথা বলছিলাম, আমরা ওই গার্ডেনটাতে এন্ট্রি করছি। আর এই গার্ডেনটার ভেতরে কি আছে সেটা গেলেই দেখতে পাবো। আর গার্ডেনের বাইরেটা এরকম, সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। টিকিট কত করে কি না বৃত্তান্ত দেখতে হবে। এটা টিকিট কাউন্টার, আর রেড শার্ট এখানে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে টিকিট করলাম, টিকিট কাউন্টার। আর এই হলো টিকিট, 30 টাকা করে নিল। এখানে টিকিট জাস্ট এরকম কেটে এন্ট্রি করিয়ে দিল। ঢোকার বাঁ দিকেই রয়েছে টয়লেট, আর সামনে একটা বড় গেট। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। প্রচুর ক্রাউড আছে, সকাল সকাল এইসব জায়গায় একটু ভিড়ভাড়টা হয়। যেরকম সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এখানেও একটা ফোয়ারা রয়েছে। এখানেও ঠিক ওই ড্রেস পরিয়ে ছবি তোলার শপ রয়েছে একটা, দেখতে পাচ্ছি। এই যে গেট দিয়ে আমরা এন্ট্রি নিলাম, নেওয়ার পর ভেতরে এরকম একটা ফোয়ারা করা, আর ফোয়ারার মাঝখানেও এরকম একটা ফোয়ারা করা। এখানের এই ফোয়ারাটার বৈশিষ্ট্য হলো যে জলটা ওপর দিয়ে আসছে, কিন্তু যাচ্ছে কোথা দিয়ে, এটাই হলো সব থেকে বড় ব্যাপার, বোঝার জিনিস। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে জলটা দেখুন এইখান থেকে বেরোচ্ছে, মানে ওই মার্বেলের ভেতরেই সিস্টেমটা এমন করা রয়েছে যে জলটা ওখান দিয়েই চারিদিক দিয়ে পড়বে। আর এর চারিপাশে এরকম ফোয়ারা সিস্টেম করা রয়েছে। এখন বর্তমানে এখানে জলটা কম রয়েছে দেখতে পাচ্ছি, যে এখান দিয়ে ইনলেট করা রয়েছে। এই জলটা কোথা দিয়ে আসছে এটাই হলো বোঝার বিষয়। এই ফোয়ারাটা 24 আওয়ার্স রানিং থাকে। এটারই চার কোণে এরকম 4টি থাম করা রয়েছে। সেখানে এই চূড়াতে দেখা যাচ্ছে 4 কোণে 4টে পাখি রয়েছে, এবং পাখিগুলোর মুখ থেকে সেই জলটা বেরোচ্ছে। এই কোণেও একটা রয়েছে, ওই কোণেও একটা রয়েছে, আর ওই কোণে একটা রয়েছে। এই যে এখানে এরকম সিস্টেমটা করা রয়েছে, খুবই সুন্দর। এখানে জলটা আস্তে আস্তে ভরা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। এরকম জলের লেভেলটা একটু একটু উপর বাড়ছে। এই জায়গাটা সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই। আর যদি এই পার্কটা সম্বন্ধে, এই আমার পেছনে যে ফোয়ারাটা রয়েছে, এটা সম্বন্ধে আপনারা যদি কিছু জেনে থাকেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরা ওই যে সব লোকজন বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে, ওই দিকটা যাবো, দেখবো কি আছে না আছে। চলো তাহলে ওইদিকে যাওয়া যাক। এইখানে এই যে বোগেনভেলিয়া ভর্তি, খুব সুন্দর হয়ে রয়েছে। আর এই বিল্ডিংটার নাম দেওয়া আছে কালাঙ্গান। আমরা এখন এটা দিয়ে বেরোবো।
এখানে একটা সুন্দর গার্ডেন করা রয়েছে, আর এদিকেও তাই। সুন্দরভাবে এখন গার্ডেনটাকে মেনটেন করা হয়েছে। এই গার্ডেনটার নাম দেওয়া হয়েছে রাসলীলা। আর এর মাঝেও একটা এরকম ফোয়ারা রয়েছে, সাইডের গুলো চালু আছে দেখছি, কিন্তু মেন ফোয়ারাটাই বন্ধ রয়েছে। রাস্তার দুধারে এরকম সুন্দর গাছ কাটিং করে রাখা রয়েছে। এই গাছটি কেউ চেনেন? এই গাছটি থেকেই একটা খুব পপুলার জিনিস তৈরি করা হয়, যেটা সব মেয়েরাই ইউজ করে। আমি বলে দিচ্ছি সেই গাছটির নাম, এটি হলো মেহেন্দি গাছ। এই যে সেটাকে কাটিং করে রাখা রয়েছে। প্রচুর বড় জায়গা এটা। এইখানে একটা বড় ফোয়ারা রয়েছে এবং অনেক পদ্ম গাছ রয়েছে, পদ্ম ফুলের গাছ, কিন্তু এর পাতাটা একটু মোটা টাইপের লাগছে। এটা অন্য কোনো জাত হতে পারে, কিন্তু কোনো পদ্ম ফুল ফুটে রয়েছে এরকম দেখতে পাচ্ছি না। আর ওই যে মেন ফোয়ারাটা, এটা অল্প বিস্তর রানিং আছে। আর চারদিকে চারটে হাতি রয়েছে, হাতির সুর থেকে এরকম জল বেরোচ্ছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি। সাদা পাথর কেটে এই হাতিটা বানানো। এই যে হাতির সুর থেকে জলটা বেরোচ্ছে। এরকম ভাবে পুরো গোল সার্কেল করে করা। এখানে একটা বসার জায়গা রয়েছে, কিন্তু সেটা বর্তমানে লক করে রাখা রয়েছে। শ্বেত পাথরের তৈরি। ফোয়ারাটার চারিদিকে এরকম বড় গার্ডেন রয়েছে, বিভিন্ন রকম গাছে ভরা। একটা সুন্দর ঝাউ গাছ রয়েছে। এরকম অজস্র গাছে ভরা। শীতকালে এইখানে ফুলের গাছও লাগানো হয়, তখন আরো সুন্দর লাগে দেখতে। কিন্তু এখন যেহেতু শীতকাল নয়, তো এখানে গাছ সেরকম নেই, ফুলের গাছ সেরকম নেই। এই মাঠগুলো দেখছেন পুরো সুন্দর কাটিং করে রাখা, গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। বড় বড় গাছ দিয়ে ভরা পুরো বাগানটা। বিশাল বড় একটা মাঠ রয়েছে এখানে। এরকমই চারিদিকে গাছ ফোয়ারা দিয়ে এই বাগানটিকে সাজানো হয়েছে। কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এখানের পরিবেশ যদি বলেন খুবই শান্ত, পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, জলের আওয়াজ, মানে ফোয়ারার যে জলের যে আওয়াজ সেটাও পাচ্ছি। এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে যদি একটু বসে সময় কাটানো যেত তাহলে ভালো লাগতো আরো, কিন্তু কিছু করার নেই, আমাদের বেরোতে হবে। আর এখানে বেশি সময় দেওয়াও যাবে না, কারণ আমাদের বাকি জায়গাগুলো তো ভিজিট করতে হবে। এখনো একখানা বড়, সব থেকে বড় লেকটা আমাদের যাওয়া বাকি রয়েছে, ওটা যাব। এখানে এখন বর্তমানে টাইম হয়েছে 11:25, কিন্তু গরম সেরকম ভাবে লাগছে না।
যেটা ভেবেছিলাম যে গরম হয়তো হবে, কিন্তু গরম নেই। কালকে রাত্রিবেলাও ভালো ঠান্ডা পেয়েছি, সেটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছি। সেটা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আগের দিনের ভিডিওগুলো দেখবেন। আর আমি ওই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই চেক আউট করবেন। আমাদের এই রাজস্থান ট্যুর ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন এক্সিট করছি ফাইনালি। এখান দিয়েই এন্ট্রি নিয়েছিলাম, আর এখান দিয়েই এক্সিট করছি। এন্ট্রি নিয়েছিলাম এইখানটা দিয়ে, আর এক্সিট নিলাম এইটা দিয়ে, এই সেম রাস্তা। তো এখান দিয়ে এসে এখন বাইরে যাবো। ওই বাইরে গেটের কাছেই আমাদের গাড়ি রাখা রয়েছে, গাড়িতে করে বেরোবো আমরা। নেক্সট যে লেকটা আছে বড়, ওটা সাগর বলছে এরা। যাই হোক, ওই লেক বলুন সাগর বলুন, ওটা ভিজিট করব। এই পার্কটাই আমরা ভিজিট করলাম, এখন আবার গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি। ওই লেকে যাওয়ার পথে রাস্তার মধ্যেই একটা বাগান পড়লো, গোলাপ বাগান বলে এটাকে। তো ওর মধ্যে আমাদের ড্রাইভার দাদা বললেন যে যাও ভেতরটা ঘুরে এসো, খুবই ভালো। তো এখানে একটা জিনিস হলো, এই যে পেছনে আমার দেখা যাচ্ছে রেল ট্র্যাক, এই যে সামনেও রয়েছে। এখন টয় ট্রেন টাইপের এখানে ট্রেন চলে। তো ওই ট্রেনে করে পুরো বাগানটাকে ঘুরিয়েও দেখায়। এটা বিশাল বড় বাগান একটা, প্রচুর পাখি ডাকছে সামনে। তো আস্তে আস্তে এগোচ্ছি, দেখছি কোথায় কি আছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস দেখাবো, এই যে পাখিগুলো ডাকছে এত, প্রচুর পাখি, টিয়া পাখি এখানে খাঁচায় রাখা রয়েছে। এক একটা খাঁচায় এক এক জাতের টিয়া পাখি আছে। রাস্তাটা খুবই সুন্দর, গাছের ছায়ায় ভরা। পুরো শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। রাস্তার দুধারেই জাল দিয়ে ঘেরা রয়েছে, যাতে না কেউ ভেতরে এন্ট্রি করতে পারে। আর এর ভেতরে অজস্র প্রকারের গাছ রয়েছে এবং গাছের মধ্যেও প্রচুর পাখি রয়েছে, সেটা তো থাকবেই। ওইখানে অতগুলো টিয়া পাখিকে কেন খাঁচায় বন্দি করে রেখেছে বুঝতে পারলাম না। চলো আস্তে আস্তে এগোতে থাকি, দেখতে থাকি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিবপুরে গঙ্গার ধারে বোটানিক্যাল গার্ডেন আছে, যেটাকে আমরা শর্টে বি গার্ডেন বলে থাকি। ভেতরে ঢুকে কিছুটা ওরকমই ফিল পাচ্ছি। এইদিকেও একটা রাস্তা চলে গেছে, এইদিকেও একটা রাস্তা চলে গেছে, এইদিকেও একটা রাস্তা চলে গেছে। আমরা এই দিক দিয়ে এলাম। এটা চারটি রাস্তার একদম মিডিল পয়েন্ট হচ্ছে। ওইদিকেও কিছু আছে, যাবো ওইদিকে, আর এদিকেও যাবো। প্রথমে এদিকে যাওয়া যাক। কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়লো একটা বাগান টাইপের, মানে ফাঁকা এরিয়া সামনেটা, আর ওখানে গান্ধীজি স্ট্যাচু করা রয়েছে। তার পেছনে একটি বিল্ডিং টাইপ রয়েছে, প্রাসাদ টাইপের। খুবই শান্ত স্নিগ্ধ এরিয়াটা। এই যে ওই জায়গাটা, এখানে বাচ্চাদের খেলবার জন্য পার্ক করা রয়েছে। এখানে মাঠের মধ্যে এক টাইপের পাখি ঘুরে বেড়াচ্ছে,
কিছুটা ময়ূরের মতন দেখতে লাগছে, কিন্তু এটা ময়ূর নয়। হনুমান খেলা করছে, অনেকগুলো আছে। এই রাস্তাটা দিয়ে এলাম আমরা, এসে এইখানে একটা গেট টাইপের করা রয়েছে, এখানে টিকিট কাউন্টারও রয়েছে। এখানে লেখা রয়েছে গুলাব বাগ বার্ড পার্ক, মানে নিশ্চয়ই কিছু পাখি এখানে হয়তো সংরক্ষিত করা রয়েছে। এখানে তার ছবিও দেওয়া রয়েছে। আমরা এখানে এলাম এই বার্ড পার্কটাতে ভিজিট করব বলে, কিন্তু আজকে এসে যেটা জানতে পারলাম যে বার্ড পার্কটা বন্ধ আছে। আর এটাই টিকিট কাউন্টার তার। আর এখানে রেড চার্টটা দেওয়া রয়েছে, কিছু করার নেই, আমাদের এটাকে তাহলে স্কিপ করে এগিয়ে যেতে হবে। ভেতরে যেটা দেখতে পেলাম বড় বড় খাঁচা করা রয়েছে, এবং সেই খাঁচার মধ্যে কিছু পাখি রাখা রয়েছে। ওই যে এরকম রাস্তার ধারে ধারে অনেক ট্রে টাইপের রয়েছে, সেই ট্রে গুলোতে খাবার দেওয়া রয়েছে। আর এখানে কাঠবিড়ালি গুলো এসে খাবার খাচ্ছে। এরকম রাস্তার ধারে ধারে এগুলো করা রয়েছে দেখলাম, এবং তার মধ্যে মোটামুটি ধরুন 3-4 রকমের আমি খাবার দেখতে পেলাম, মানে পাখিদের জন্য, কাঠবিড়ালিদের জন্য এইসব খাবারগুলো দেওয়া রয়েছে। এই পার্কটা পুরোপুরি সরকার দ্বারা মেনটেন করা হয়। খালি ওই বার্ড পার্কটাতেই দেখলাম টিকিট কাউন্টার রয়েছে, আদার্স সেরকম টিকিট কাউন্টার আমার চোখে পড়েনি। আর ট্রেনের জন্য তো অবশ্যই টিকিট করতে হবে, কিন্তু সেই ট্রেনটা কোথা থেকে ছাড়ে করে তার জায়গাটাও আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। একটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি, এখানে এত শর্ট টাইমে পুরোটা এক্সপ্লোর করা সম্ভব হচ্ছে না। এখানটা একটু বসার জায়গা রয়েছে। হ্যাঁ, একটা কথা বলা যেতেই পারে, খুব সুন্দরভাবে পার্কটাকে মেনটেন করা রয়েছে। এখানে একটা ফুল গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো, এই যে এরকম হয়ে রয়েছে। এই রাস্তার ধার দিয়ে যে তারটা গেছে সেই তারের উপরে হয়েছে, এবং ফুলগুলো ফুটে রয়েছে, খুবই দুর্দান্ত লাগছে। এই পার্কটা থেকে বেরিয়ে পড়লাম, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অনেকটা হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগলো। এখন গাড়ি আবার বসবো, করে যাব। এখানে একটা প্যালেস আছে, সিটি প্যালেস বলে, ওই সিটি প্যালেসে যাব, গিয়ে দেখি ওখানে কি আছে, আপনাদেরও দেখাচ্ছি। গার্ডেনের গেটটা থেকে বেরোলাম, বেরিয়ে আর ডান দিক ধরে এই রাস্তাটা ধরে একটু হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে বাঁ দিকে রাস্তাটা ঢুকছে, ঢুকেই সিটি প্যালেস পড়ছে। ওই সিটি প্যালেসটাতে আমরা যাচ্ছি এখন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, মানে ওই 1.5-2 মিনিট সময় লাগবে। আর গাড়িটা ওখানেই রাখা রয়েছে, কারণ পার্কিং একটাই, স্পট ভিজিট করছি দুটো, তো গাড়িটাকে বেকার আবার টানাটানি করে এদিক ওদিক না করে আমরা এখানটায় হেঁটেই যাচ্ছি সবাই মিলে। এইখানটা কিছুটা এইরকম, এটাও একটা ওই পার্কটার এন্ট্রি গেট। চলো একেবারে সিটি প্যালেসের সামনে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিরকম। সিটি প্যালেসে আমরা এন্ট্রি করছি, এই ছিল তার গেট। আর এখান দিয়ে আসতে হচ্ছে, এই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, প্রাইস দেওয়া রয়েছে। এখানে চার্ট করাই রয়েছে, এখান থেকে টিকিট কাটলাম আমরা। এই যে টিকিট 50 টাকা করে পার হেড নিল। আর ভালো করে একবার দেখিয়ে দিই, আমরা ওখানে টিকিট দেখিয়ে এন্ট্রি করলাম, করে এরকম রাস্তার ধারে ফুটপাথ দিয়েই যেতে হবে। ওখানে গার্ড বলে দিলেন এই ফুটপাথ দিয়ে যাবেন, আমরা তো এই ফুটপাথ দিয়েই যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে প্যালেসটা, এই যে। আর এখানে দেখলাম কিছু গাড়ি রয়েছে, ট্রেন মডেলের কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িতে করেও এখানে ঘুরতে পারেন। ওটা ওয়ান সাইডের টিকিট হচ্ছে 50 টাকা, ও নিয়ে যাবে প্যালেসের ভেতরে ছেড়ে দিয়ে আবার চলে আসবে।
আবার যদি ওখান থেকে রিটার্ন আসতে হয় তাহলে আপনাকে আবার টিকিট করতে হবে 50 টাকা করে, সে ওখান থেকে এখানে নামিয়ে দেবে। আমার মনে হয় এখানটা জাস্ট একটুখানি রাস্তা, ওটার জন্য বেকার ওরকম গাড়ি করার দরকার নেই। যাদের পায়ে প্রবলেম রয়েছে তারা অবশ্যই গাড়ি করে যাবেন, আর যদি হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই হেঁটে আসুন, কারণ চারিদিকটা এরকম ভাবে উপভোগ করা যাবে। খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে। এই গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পর এই হলো প্যালেসের ফ্রন্ট ভিউ। মেন গেটটা ওইদিকে রয়েছে, মানে গেটের সাইডে ফ্রন্ট বলতে এটাকে বলতে চাইছি আমি। আর আমরা যাব ওইদিকে, খুব সুন্দর সাজানো গোছানো। চলো ওইদিকে এগোনো যাক। এই টাইপের গাড়িগুলোর কথাই বলছিলাম, এরকম করে যে নিয়ে যাচ্ছে আবার ওপর থেকে নিয়ে আসছে। 50 টাকা করে তার জন্য টিকিট করতে হচ্ছে। আমরা হেঁটে হেঁটে এগিয়ে এসেছি অনেকটা বড় প্যালেস। দেওয়ালগুলোতে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই ডান দিকে পড়ছে প্যালেস, আর বাঁ দিকে পড়ছে এই যে ঝিল বা সাগর যেটাকে বলছিলাম, যে আর একটা লেকে আসবো, সেইটা হলো এইটা। এটারও ঠিক ভিউটা ওই একই টাইপের লাগছে, পেছন দিকে বড় বড় পাহাড় আর সামনে জলে জল, পুরো একটা বিশাল বড় লেক লাগছে। আর এর মিডিলে ঠিক একটা বাড়ি বা কেল্লা টাইপের রয়েছে, এটা কি আমার জানা নেই। আর এখানেও বোট রাইড হয়, এখানেও বোট রাইড করা যায়। ওই যে ওরকম অনেক বোট ঘুরছে জলের মধ্যে, যেটা দেখা যাচ্ছে। আর তার জন্য আপনাকে এইখানে আসতে হবে, এখান থেকে এই যে বোটগুলো ছাড়ছে। আর এই হলো প্যালেস। প্যালেসের মেন গেটের দিকেই এখন এগোচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, রোদ্দুরটা একটু চড়া আছে তাই। বাঁদিকে যে লেকটি রয়েছে, এই লেকটির নাম পিছোলা লেক বলে বলা হয়। অনেক বড় প্যালেসটা, পুরো হেঁটে ঘুরতে অনেকটাই সময় লাগবে। এমন সময় হয়ে গেছে 1:30, রোদ্দুরটা বেশ একটু ভালোই লাগছে। আর এখানে একটা কিছুটা এরকম দেখতে লাগছে। ওখান দিয়ে উঠে এলাম আমরা, উঠে এসে এই যে এখানেও একটা গেট করা রয়েছে। এই গেটের দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্যালেসের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা। এইখান পর্যন্ত এই গাড়িগুলো আসছে। প্রচুর বড় প্যালেস। এইখানে যদি আমি সবটা ঘুরে দেখাতে যাই তাহলে বিস্তর সময় লাগবে। আর যেহেতু আমি নিজেও নতুন এখানে, তো আমাকেও বিষয়টা একটু জেনে জেনে আপনাদের জানাতে হচ্ছে। তো ওই আর কি, এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। আমরা প্যালেসের ভেতরে এন্ট্রি করে ফেলেছি পুরোপুরি, মানে এটাই মেন প্যালেসটা। এতক্ষণ তো তার বাউন্ডারি দিয়ে হেঁটে আসছিলাম জাস্ট।
এইটা হচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে মিউজিয়ামের দিকে। এখানে একটা হাতির রেপ্লিকা রাখা রয়েছে। এই হলো মেন প্যালেসটা। বিশাল বড় প্যালেস। এটাও একটা এন্ট্রেন্স সিটি প্যালেসের। এর বাইরে দিয়ে এখানে সিটিটা দেখা যাচ্ছে। এটা কতটা উঁচুতে আশা করি একটা আন্দাজ করা যাচ্ছে। এখানে গাছটা আছে তাই, নাহলে আরো ভালো দেখা যেত। এই দূরে একটা পাহাড় রয়েছে। খুব সুন্দর জায়গায় এই প্রাসাদটা বানানো। প্রাসাদটা, এই প্রাসাদের ভেতরেও এন্ট্রি করা যায়, তার জন্য আলাদা করে টিকিট করতে হয়, যেটা টিকিট রেট হচ্ছে 450 টাকা। এবং এর ভেতরে যদি আপনি ঘুরতে যান তো তাহলে মোটামুটি আপনার ঘন্টা 2-3 সময় লাগবে। আমাদের হাতে একটু সময় কম আছে, যার জন্য আমরা এই টিকিটটা করিনি, মিউজিয়াম টিকিটটা করিনি। এর ভেতরে দেখার অনেক কিছু আছে। যদি পরে কোনোদিন আবার আসা হয় তাহলে অবশ্যই এর ভেতরে যাব, গিয়ে ভিজিট করব। এখন আপাতত এই বাইরে থেকেই আমরা বিদায় নেব। আমরা এই গেট থেকে এক্সিট করলাম, করে এই গাড়িগুলো নেব। আর তার জন্য এখানে টিকিট করলাম, পার টিকিট 50 টাকা, যেটা বলেইছিলাম। এরকম গাড়িগুলো রয়েছে এই টাইপের, এরকম গাড়িতে করেই যাব। তো আমরা এরকম গাড়িতে করে এখন একদম সেই নিচে মেন গেটে যেখানে টিকিট কেটেছিলাম ওখানে ফিরে যাচ্ছি। আর বেশ ভালোই লাগছে গাড়িটা করে যেতে। এই যে বাজারটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে উদয়পুরের বাপু বাজার নামে পরিচিত। আমরা এখন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি মাউন্ট আবুর উদ্দেশ্যে। এখান থেকে প্রায় সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর কিলোমিটার বলছে ওই 150-155 মতো। তার মধ্যখানে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে খালি খাওয়া দাওয়া করবো, আবার জার্নি কন্টিনিউ করবো। হাইওয়েতে উঠে পড়েছি অনেকক্ষণ হলো, তো যেতে যেতে এরকম ভিউ পাচ্ছি, অসাধারণ লাগছে। এই পাহাড় সারাক্ষণ রাস্তার মানে মধ্যেই থাকবে, ডান দিকে বাঁ দিকে পাহাড় দেখেই এগিয়ে থাকবো। থেকে থেকে আমরা হাই অল্টিটিউড গেইন করব, কারণ আমরা এখন যাচ্ছি মাউন্ট আবু। Audio Jungle.
রোডের ধার দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই হোটেলটায় শিবশক্তি বলে নাম। এই হোটেল কাম ধাবাটাতে আমরা দাঁড়ালাম। এখন এখানে যাব, একটু খাওয়া দাওয়া করবো, কারণ এখন টাইম হয়ে গেছে 3:15। এরপর আর কোথাও দাঁড়াবো না, সোজা মাউন্ট আবু ঢুকবো। মোটামুটি এখনো প্রায় 120 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে, তো অসুবিধা নেই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে বেরিয়ে যাবো। খাবার অর্ডার করেছিলাম, খাবার চলে এসছে। এখানে আছে রাইস, স্যালাড, ডাল আর 2 রকম পনির আর রুটি। আজকে এই দিয়েই দুপুরের মধ্যাহ্ন ভোজন সারবো আমরা। সবাই বসে পড়েছে টেবিলে, চলো খাওয়া যাক। এটা থেকে খাওয়া দাওয়া করলাম, প্রত্যেক কটা খাবারই খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। যদিও আমি ভাতটা খাইনি, ভাত আর কি হবে, ভাত তো নর্মালি। তো ভাতের চালগুলো খুব ভালো ছিল, আর তরকারিগুলো অসাধারণ। একটা হান্ডি পনির খেলাম, ওটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো ছিল ওটা। আর বাটার রুটি, তার সঙ্গে একটা ছাঁচ দিয়েছিল, তো সেটাও খেলাম, খুবই ভালো ছিল। তো এখন আমাদের গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব। আর এখন আবার এই রোডে প্রায় এখন বাজে 4টে, আমাদের এখনো 2 ঘন্টার মতন জার্নি বাকি রয়েছে, 120 কিলোমিটারের মতো। চলো জার্নি কন্টিনিউ করা যাক। এরকম আগেও একটা টানেল ক্রস করে এসেছি, কিন্তু তখন ক্যামেরা অন করতে পারিনি। একটা ছোট ছোট অনেকগুলো টানেল আছে এই রোডের ওপর। এটা সেকেন্ড টানেল ক্রস করলাম আমরা। ওই 300 থেকে 400 মিটারের মতন হবে, বেশি বড় না। এই যে রাস্তার ধারে এরকম देखो कितने बड़े हैं। दिखाओ क्या है। पक्का है, दिखाओ। এরকম সীতাফল বিক্রি করছে। किडनैप करेंगे तुम्हें, 50 रुपए किडनैप करने के, किडनैप करेंगे तुम्हें, তো किडनैप कर लो सर। কতজন এসছে দেখো আতা বিক্রি করতে। सबका मुंह दिखाओ इधर, है मुंह दिखाओ इधर, काय बक रहे हो, मुंह दिखाओ। ये लगा अच्छा है। इसको पकड़ो, उसको पकड़ो, वो थाले वाले को। हाँ ये सही अपने काम में आएगा ना। हाँ हाँ हाँ, इसको पकड़ना चाहिए। এখান থেকে সীতাফল কেনা হচ্ছে, আর অনেক ছোট ছোট বাচ্চারা এসছে, তারা বিক্রি করছে সীতাফল কালেক্ট করে। কোথা থেকে কালেক্ট করেছে তা জানি না, কিন্তু এরা দেখলাম হাই রোডের ধারে নিচ্ছে, তাই বিক্রি করছে, তাই আমরাও নিলাম। টাটা। সবার কাছ থেকে তো কেনাটা সম্ভব নয়, তাই একজনের কাছ থেকে নিলাম, আর বাকিদেরকে একটু কিছু অল্প টাকা পয়সা দেওয়া, আর একটু চিপস ছিল গাড়িতে, তা সেটাই দিলাম, নাহলে কি দেওয়া হবে। ঠিক আছে, চলো এগোতে থাকি এরকম ভাবেই। আমরা মেন রোড ছেড়ে মাউন্ট আবুর যে রোডটা আছে ওই রোডে ঢুকে পড়েছি, মানে বাইপাস ছেড়ে দিয়েছি। এখনো 25 কিলোমিটার মতন রাস্তা বাকি।
6:13, কিন্তু আমাদের দেখাচ্ছে 6:23, 10 মিনিট আমরা লেট আছি। ওখানে খাওয়া দাওয়া করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছি, তো মনে হচ্ছে মিস হয়ে যাবে। 10 মিনিটের জন্য ব্যাপারটা হয়তো হাত থেকে বেরিয়ে যাবে। দেখা যাক, কিছু করার নেই না। এটা পুরো টার্ন রাস্তা রয়েছে, অজস্র টার্ন রয়েছে। এই যে সামনের রাস্তাটা, এটা হচ্ছে নাকি লেকে যাওয়ার রাস্তা। ঠিক এই পেছন দিকটা করে আছে নাকি লেক। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নাকি লেকের যে মেন মার্কেটটা, সেই মার্কেটে একটা ডমিনোজ রয়েছে। সেই ডমিনোজের উপরে এই ফ্লোরে এন্ট্রেন্সটা হলো এইটা। এখান দিয়ে এসে পুরো এরকম, এখানে দুটো রুম রয়েছে। এই একটা রুম খুব সুন্দর সাজানো গোছানো, এখানে টিভি রয়েছে, সামনে একটা আয়না, এখানে একটা আলমারি, আলমারির মধ্যে ব্ল্যাঙ্কেট, এক্সট্রা পিলো, আর এইগুলো বাথরুম। খুব সুন্দর, একদম রেডি রয়েছে। আর এক্সট্রা ম্যাট্রেস এখানে দেওয়া রয়েছে। এখানে বিছিয়ে নিলে ডবল ম্যাট্রেস দেওয়া রয়েছে, বিছিয়ে নিলে আরামসে দুজন শুতে পারবে কি একজন শুতে পারবে, এটা এক্সট্রা ফেসিলিটি করা রয়েছে। আর এর ঠিক সেম পাশাপাশি আর একটা এখানে রুম রয়েছে। আর পাশেই ফুড কোর্ট রয়েছে, এই একটা ফুড কোর্ট রয়েছে। এখানে অজস্র দোকান রয়েছে। আর এই পাশটা দেখাই একবার, এইখানে একটা ফুল ভেজ হোটেল রয়েছে। এইখানটা এইটা যেটা রয়েছে, এখানে পুরো ভেজ খাবার দাবার পাওয়া যায়। আর এইদিকে এইখানে নন ভেজের দোকানও রয়েছে, ঠিক আছে। আর বাজারটা আমরা ঘুরে দেখব কোথায় কি আছে, একটু অল্প বিস্তর ঘুরবো বাজারটা। সন্ধ্যাবেলা কিছু টিফিন করা হয়নি, জাস্ট এসে রুমে ঢুকেছি। এখন সময় হলো 7:15। অ্যাকচুয়ালি আমরা 7টা নাগাদ ঢুকে গেছিলাম, এই লাগেজ নামানো ওখানে এইসব করতে আমাদের একটু সময় লাগলো। করে এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে যাবো এই বাজারটা মার্কেটটাতে একটু ঘুরবো। এখানে ওয়েদার ঠান্ডা বলতে হালকা একটা ঠান্ডা লাগছে, রাত্রিরে বললে আরও বেশি ঠান্ডা লাগবে, কিন্তু আমরা যখন গাড়িতে করে আসছিলাম তখন বেশ ভালোই ঠান্ডা লাগছিল। এখন সেরকমভাবে হাওয়া দিচ্ছে না, তাই খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ আজকে জার্নিটা প্রচুর হয়ে গেছে। টায়ার্ড মিনস ঘুম পাচ্ছে না, মানে একটা কি বলবো, অনেকক্ষণ গাড়িতে বসে থাকলে যেরকম হয়, তো সেরকমই। কিন্তু তবু ঘুরতে এসছি আর আপনাদের সব কিছু দেখাতে এসছি। তো পথে এখন রেডি হব, নিচে নামবো, মার্কেটটায় যাব। আমরা এখন এইখানে মলটা ঘুরে দেখতে বেরিয়েছি। আর অনেক রকম খাবার রয়েছে। আর এখানে একটা ফুড কোর্ট রয়েছে, আইসক্রিম সেন্টার রয়েছে। इधर आपका शाम का भोजन इधर आज सर जी, खाना को डालो।
এখানে একটা বন্দুকের দোকান রয়েছে, কিন্তু এগুলো অরিজিনাল নয়, এমনি যেসব বন্দুকগুলো হয়। কিছুটা দার্জিলিং মেলের মতনই লাগছে, যে মানে পাহাড়ের যে মেলগুলো যেরকম হয় ওরকম টাইপেরই লাগছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই লেকটার দিকে। লেকটা একদম সামনেই, একদমই সামনে পৌঁছেই গেছি বলা যায়। এখানে আইসক্রিমের দোকান রয়েছে অনেক। এই যে সামনে লেক, লেকে এখনো বোটিং চলছে। এই রাত্রিবেলা এখন বাজে 8টা, রাত্রি 8টার সময় বোটিং চলছে। এইটা হলো গান্ধী বাটিকা নাক্কি ঝিল, যেটা আমরা শর্টে নাক্কি ঝিল বলছিলাম। তো এটাই হচ্ছে তার নাক্কি লেক, এটাই এন্ট্রি। বিশাল বড় একটা ঝিল, এই ঝিলেই বোটিং হয়, সুন্দর করে সাজানো রয়েছে। সামনেই যেহেতু দীপাবলি আসছে, এখানে কালী পুজোটা সেরকম হয় না, দীপাবলিটাই ধুমধাম করে সবাই পালন করে থাকে। তো তাই এখানে সাজানো গোছানো হয়েছে। আর অর্ধেক লাইট জ্বলছে না, এই গাছগুলোতে সব লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, তো সেগুলো এখনো জ্বলছে না। এই যে বোর্ডগুলো রাখা রয়েছে, এরকম 2 জন 4 জন 6 জন 8 জন এরকম সব রকম বোট রয়েছে। এই বোটে করেই বোটিং করে। দিনের বেলাও হয়, এখন দেখছি রাত্রিবেলাও হয়, কিন্তু এটা রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এখানে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, আর এখানে বোর্ডের রেটটা দেওয়া রয়েছে। এখানে লাইফ বোট ভাড়া করতে হয়। লাইফ বোট ভাড়া করতে 50 টাকা জমা নেয়, 5 টাকা কেটে তারপর বাকি টাকাটা ফেরত দেয়। এই যে একটা ফ্লোটিং হোটেল রয়েছে, এখানে ফুড কোর্ট করা রয়েছে এর মধ্যে। আর পুরো ঝিলটাই এরকম চারিধারে লাইট দিয়ে সাজানো রয়েছে। আর ওই সোজা যেটা কালার চেঞ্জ হচ্ছে, এই সোজা এইটা হচ্ছে ভারত মাতার মন্দির। এখন রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর এটা অনেকটাই দূরে আছে। কালকে সকালবেলা আসবো, যখন সকালবেলা অবশ্যই দেখাবো। সন্ধ্যেবেলা বিকালবেলা এখানে বসে সময় কাটানোর জন্য একটা উপযুক্ত স্থান বলে ধরা হয়, কারণ এখানকার লোকজন এখানে এসেই সময় কাটায়। আর এটা একটা টুরিস্ট স্পটও বটে। তো এইখানে বিশেষভাবে আসে লোকে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে, তখন এখানে টেম্পারেচার প্রায় 0 ডিগ্রির নিচে চলে যায়, এবং কখনো কখনো এখানে বরফও পড়ে। এই লেকের জল পুরো বরফ হয়ে যায়, আর এমনি আশপাশেও বরফ পড়ে। তো এখন এইখানে টেম্পারেচার ওই কত হবে, খুব বেশি হলে আপনার ওই 18-17 এরকম হবে। ঠিক আছে, আমি অনেক মানে এখানে আসবার আগে দেখেছিলাম, আজকের প্রেজেন্টে আমি দেখিনি, তো ওরকমই হবে, 17-18ই হবে। খুব একটা বেশি ঠান্ডা নেই, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, বেশ ভালো লাগছে এখানটা এসে। এখানটা বসার জায়গা করা রয়েছে,
এইখানে এই যে জলটা রয়েছে, অনেক ছোট ছোট মাছ রয়েছে দেখতে পাচ্ছি। কি মাছ বুঝতে পারছি না, কিন্তু অনেক ছোট ছোট মাছ রয়েছে। জলটা পুরো সবুজ। ওই যে ওখানে এরকম খাবার দিচ্ছে, মাছগুলো এসে খাচ্ছে। আমরা এই লেক থেকে এক্সিট করলাম, করে আবার সেই হোটেলের ওই দিকটা করেই যাচ্ছি, কারণ এখানে আর কিছু নেই। এবার যাব হোটেলে, রুমে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেবো। কালকে সকাল সকাল বেরোতে হবে, এইখানে লেকেই আসবো আবার। তো আজকের ভিডিওটা আর লম্বা না করে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে।